আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ শুক্রবারের দিন, তাই আমি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই, যা আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আসলে ভাই, আল্লাহর দুনিয়ায় সব হচ্ছে গিয়ে স্বার্থপর। আর সরকারের যত কর্মকর্তা আছে, প্রশাসন, তারা সাধারণ জনগণের কাছে জিম্মি। যেরকম ভূমি মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যাকে বলা হয় ডিসি, একটি জেলার প্রধান, তারপর এসিল্যান্ড ইউনিয়ন ভূমি অফিস, তারা সবাই সাধারণ জনগণের কাছে তারা জিম্মি। যেরকম আজ থেকে আরও 100 বছর আগের আমাদের কিছু পৈতৃক সম্পত্তি, যা আমার দাদার বাপে আমার দাদারে আমার রেজিস্ট্রি করে কিছু জমি লেখা দিছে রেজিস্ট্রি করে। এখন আমার দাদা ছিল সরল সোজা, আমার বাপের ফুফাতো ভাই, তারা বেমানি 2 নাম্বারই কইরা সিটারি কইরা তারা জমি পাইব না দেখে আমার দাদারা বলছে যে তোমারা তো নাশরিক করছে তোমার বাপে, তুমি তো জমি পাইবা না। তা আমার দাদা ছিল ব্যাককল সরল সোজা, ওই হিসেবে চুপচাপ করে বৈশা রয়েছে যে করলে করতেই পারে, যেহেতু আমি একমার এক পোলা, করলে করতেই পারে। তে ওই হিসেবে এলাকার যারা মানুষ আছে, এলাকা মানুষ যুদ্ধ দখল কইরা সেগুলো লুটটা নিছে। তারপরে বহুদিন পরে আমার চাচাতো ভাই আমার বাপের নিয়া ওই মমিন সিং রেজিস্ট্রি অফিসে গেছে, যে যখন নাম দিয়া তল্লাশি দিছে, দেওয়ার পরে আমার বাপে এই মমিন সিং রেজিস্ট্রি অফিসারতে আমার বাপে এই দলিলটা পাইছে। প্রথমেই দেখে আমার দাদার নাম আব্দুল গুনি ওরফে গাবরু মুন্সি, আমার দাদার 2 নাম। তাই এখানে লেখা আছে যে আব্দুল গুনি, শাক্তারু, আব্দুর রশিদ, আব্দুর রহমান, আমার 4 দাদা। তাই 4 দাদার নামে যখন রেজিস্ট্রি করা দলিল পাইছে, তখন আমার বাপে বলল যে আমার বাপের যদি নাশরিক করে থাকে, তাহলে এই দলিলে আমার বাপের নাম কিভাবে আসলো। তো ভলিউমও আমার বাপে দেখছে না, আমার দাদার নাম ভলিউমেও আছে দেখি, কিন্তু সরকারি কর্মকর্তা এই দলিলে রেজিস্ট্রি করে দিছে, লিখতে পারছে। নয়তো কিন্তু ওই কর্মকর্তার ক্ষমতা নাই যে এই না থাকলে আব্দুল গনি নামটা এখানে বসায় দিব। তাই ওই হিসেবে যখন বৈশা ছিল, তখন আছে রেকর্ড জরিপ গেছে, RS রেকর্ডের জরিপ গেছে সেটেলমেন্ট অফিস থেকে। ওই হিসেবে যারা জোর করে দখল করে নিছে, এরা ওই RS নামগুলি উড়ায় দিছে। নামগুলি উড়ায় দেওয়ার পরে জায়গাগুলি আমাদের দখলে নেই, এলাকার মানুষে জায়গা দিন জুত দখল করে এখনও কাইতাছে। কেউর কাছে জাল দলিল, আবার কেউর কাছে দলিল নাই, শুধু RS এই 2টার বলে যে যেভাবে পারে এভাবে দখল করে খাইতাছে। তাই আমরা যদি যাই যে ভাই আপনারা কি আছে ডকুমেন্ট একটু দেখান তো ভাই, যদি আপনারা পান সাইডা দিব, এরা কোনো ডকুমেন্ট আমরা দেখা না, জোর করলে মারধর করতে আসে। এখন আমাদের তো ভাই তো লাডিও নেই। তো আমি আপনাদেরকে ভাই দলিলটা ভালোভাবে দেখাই, আপনাদের মনে সন্দেহ থাকতেও পারে। এ হচ্ছে গিয়ে আমাদের রেজিস্ট্রি করা দলিল, আমাদের প্রকৃত পৈতৃক সম্পত্তির অরিজিনাল দলিল আছে। এটা শুধু ফটোকপি, আমাদের অরিজিনাল দলিল আমাদের গ্রামের বাড়িতে। এটা যাই হোক, আমি ঢাকা শহর থেকে আমি অরিজিনাল কপিটা আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে, তার জন্য আমি সরি। আমার কাছে ফটোকপি আছে, আমি আপনাদেরকে ফটোকপিটাই
আমি আপনাদের কাছে আমি তুলে ধরলাম, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এ হচ্ছে কি আমাদের অরিজিনাল দলিল, 10 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা। এখানে এটা ভাই আমার মুখের কথা না, আমার তো মোবাইল, এই কারণে আমি পুরা দলিলটা আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, তার জন্য আমি সরি, আমাকে ক্ষমা করবেন। এই আমাদের দলিলের নাম্বার, আমি দলিলের নাম্বারটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। এ হচ্ছে কি আমাদের দলিলের নাম্বার 5964, দলিল নাম্বার 5964। দলিলটা হয়েছে কবে? দলিলটা হয়েছে 17/12/1976 সালে। আমাদের অরিজিনাল দলিল আছে এবং আমাদের এই সিএস, ওই সিএসের মালিক সাদির শেখ হচ্ছে কি আমাদের বরবাদ, আমরা সাদির শেখের অংশগুলি আমরা পাবো। আর এই সিএসের মালিক, ওই দলিলের মালিকেরা এখানে জমি মানে রেজিস্ট্রি করে দিছে। আমাদের বরবাপের জমি আছে না, আমি এটা আমার মুখের কথা না ভাই, এটা আমার দলিলে যখন রেজিস্ট্রি করে দিছে, এখানে দেওয়া আছে থানা করিমগঞ্জ, জেলা শওকত হেনা, দালাল পরিমাণ সং 600 বিঘা। এই দলিলে আমার মুখের কথা না ভাই, এটা দলিলের রূপে আছে 600 বিঘা। তো বিষয়টা আমি জানি না, হঠাৎ করে আমি আজ থেকে প্রায় 2 বছর আগে আমি আবার রাজনীতি করি। আমি জাতীয় কৃষক পার্টির যাত্রাবাড়ি থানার সভাপতি। তাই আমি শুধু মানে এও করি দেখে আমার মা আমাকে হঠাৎ করে একদিন বললো, তুই এত ক্ষমতা সভাপতি, তা তোর বাপদাদার সম্পত্তিগুলো তুই পারলে আনতো। তা আমি হঠাৎ করে কাগজ দেখলাম, দলিল দেওয়ার পরে তো দেখি 600 বিঘা আমাদের জায়গা এলাকা মানুষের যুদ্ধ কল করে রাখাইতেছে। তো দলিল দেখলাম, দলিল ঠিক আছে, সিএস দেখলাম, সিএসও ঠিক আছে। এখন সমস্যাটা কোনটা? আমাদের শুধু এসএ রেকর্ড আর এস রেকর্ড, 2টা রেকর্ডে আমাদের নাম নেই, এইটুকুই সমস্যা। তো আপনারা হয়তো জানেন, ওই ভূমিমন্ত্রী কিন্তু সংসদে পার্লামেন্টে আইন পাস করছে, দলিল যার জমি তার। ওই হিসেবে আমি ইউনিয়ন তফসিল অফিসে আমি দলিল দেখাই, সিএস দেখাই। ওই তফসিল অফিসে সরকারি কর্মকর্তা তারা দেখে বলল যে না, সবই ঠিক আছে। আমাকে আদালত দেখিয়ে দেয়, আদালতে সিভিল মামলা করতে, যে মামলা মানে নাতিপুতি জীবন শেষ হয়ে যাগা কিন্তু জমি পানা। তা আদালতে যদি যাওয়া লাগে, তা আমি তফসিল অফিসে যাই কিসের জন্য? তা তো আমি আদালতেই যেতে পারি। তারপর গেলাম উপজেলা এসিল্যান্ড অফিস, ওইনে যাও তাদের কাছে আমি পরামর্শ করলাম, দরখাস্ত জমা দিলাম যে দেখেন আমাদের ভুলের কারণে আজকে আমাদের ওই রেকর্ডের নামগুলি আসে নাই, জায়গাগুলি আমাদের হাতছাড়া। তাই আপনারা যদি একটু তদন্ত করেন, আগে আপনারা ভলিউম চেক করেন, আমাদের দলিল আছে, সিএস আছে, এখন কিসের জন্য আমাদের আছে আর আছে নামগুলি আসে নাই, আপনারা একটু ভলিউমটা চেক করেন। তা আপনারা যদি ভলিউম চেক করেন, তাহলে এই কিসের জন্য আসে নাই এটা কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন। তারা আমাকে কোনো কথা গুরুত্ব দেয় না, বললো যে এটা আদালতের কাম, আমরা কিছু করতে পারবো না। তা আদালতের কাম আপনারা কিছু করতে পারবেন না। যাই হোক, আমি তারপরে ওই জেলা প্রশাসক ডিসি অফিসে আমি বরাবর একটা দরখাস্ত জমা দিই। তা ডিসি অফিসে যেখানে একটা জেলার প্রধান, ওই জেলা প্রশাসক, তারাও আমাকে আদালত দেখিয়ে দেয়, এটা ভাই আমাদের কিছু করার নেই, এটা আদালতের কাম, আদালত আপনারা করেন। আমি ডিসিকে অনুরোধ করে বললাম যে ম্যাডাম, আপনি ভলিউম চেক করেন, তদন্ত করেন। আমি চাই না যে আপনারা জোর করে আমার জায়গায় না দেন, আপনারা ভলিউম চেক করেন। কিসের জন্য? আমাদের অরিজিনাল যেহেতু দলিল আছে এবং অরিজিনাল সিএস আছে, এখন কি কারণে আমাদের এসে আর এসে নামগুলি আসে নাই? তা কারণ ছাড়া তো, কারণ আছে বললে তো আসে নাই। তো একটু চেক করেন, চেক করে যদি আপনাদের মনে হয় যে ভলিউমের অনুযায়ী আমরা প্রকৃত মালিক, তাহলে তো আপনাদের জায়গা মোবিল কোর্টের মাধ্যমে
উচ্ছেদ করে আমাদের জায়গা বুঝিয়ে দেওয়ার তো কোনো সমস্যা নাই। ডিসির আমি কোনোভাবে বুঝাইতে পারলামই না। তাহলে ভাই এতে কি বোঝা যেতেছে? ডিসি, এসিল্যান্ড, ইউনিয়ন তফসিল অফিস, সরকারি কর্মকর্তা সবাই কিন্তু ওই সাধারণ জনগণের কাছে জিম্মি। কারণ সরকার নাই। বাংলাদেশের সরকার ভালো না, জনগণ ভালো হবে কিভাবে বলেন? ওই বাংলাদেশের সরকার, পৃথিবীতে যত সরকার আছে সব সরকার থেকে বাংলাদেশের সরকার সব থেকে খারাপ। বাংলাদেশের সরকারের মতো খারাপ কোনো দেশে নাই। বাংলাদেশের সরকার নাকে তেল দে ঘুমা, প্রশাসন কি করে না করে তা কোনো খোঁজ খবর নেয় না। সত্য কথা ভাই, গরিবে কোনো বিচার নাই। বিচার লোকা যারা 10 তলা বিল্ডিং করে ঘুমা হেরা লাগে বিচার। কারণ গরিবে বান্ডিল দিতে পারে না, এই কারণে গরিবে ন্যায্য বিচার পায় না। আর যারা পয়সাওয়ালা 19 হইব ভাই, দেখছেন বান্ডিলে কাফালায় দিছে, প্রশাসনের মুখ বন্ধ। গরিবে তা পারে না, দেখে বান্ডিল দিতেও পারে না, প্রশাসনের মুখও বন্ধ হয় না। এগুলো কবে হবে? সরকার, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ও কোথায়? এগুলো কিসের জন্য সে দেখে না? হ্যাঁ, বলতে পারবে না আমাকে? কোথায় আছে বাংলাদেশ সরকার? আরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সে তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তার তো কোনো পদক্ষেপ নাই। বাংলাদেশের সরকার ভালো না, বাংলাদেশের প্রশাসন ভালো না। যখন বাংলাদেশের প্রশাসন ঠিক হবে, বাংলাদেশের প্রশাসন ভালো হবে, ডিসি, এসিল্যান্ড, সরকারি কর্মকর্তা, পুলিশ সহ যখন বাংলাদেশের সরকারি কর্মকর্তা তারা ভালো হবে, প্রশাসন ভালো হবে, ঘুষ খাওয়া বন্ধ হবে, সেদিন বাংলাদেশ ভালো হবে। এর আগে বাংলাদেশ কোনোদিন সঠিক হবে না। ভাই এভাবে কথা বলার জন্য আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। আমি আরেকটা আপনাদেরকে দেখাই, আমি কিন্তু ডিসি, এসিল্যান্ড, ইউনিয়ন তফসিল অফিস তাদের বরাবর আমি দরখাস্ত জমা দিছি। আমি আজ থেকে আরও 7 থেকে 8 মাস আগে। আই এম সরি ভাই, ওগুলো আমি দেখাতে পারতেছি না, কারণ দরখাস্তগুলি আমি হারিয়ে ফেলার কারণে আমি ওগুলো আমি দেখাতে পারতেছি না। আই এম সরি। আমি 8 তারিখে ঢাকা বিভাগীয় কমিশনার তার কাছে আমি একটি দরখাস্ত জমা দিছি। এই দেখ, ওই দরখাস্ত জমা নেওয়ার পরে আমাকে একটি রিসিপ্ট দিছে। এটা যে দরখাস্ত আমি জমা পাইলাম, এই আমার সই, মোবাইল নাম্বার দুটোটা আছে। এইটা আমি বিভাগীয় কমিশনার আমি জমা দিছি 8 তারিখে, 8 জুলাই 2025। আই এম সরি ভাই, আমার মোবাইলটা একটু আসলে পুরাতন মোবাইল তো, এই কারণে ক্লিয়ারভাবে দেখা যেতেছে না। তার জন্য ভাই আমি মাফ চাই, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। 8 তারিখ আমি বিভাগীয় কমিশনার আমি দরখাস্ত জমা দিছি। যে দেখেন ভাই, আমি কি বলেছি, জমা দেওয়ার পর আমি বললাম যে ভাই কমিশনার মহোদয়ের সাথে আমি সরাসরি দেখা করতে পারবো? কাউন্টার থেকে আমাকে বললো না ভাই, ওর সাথে দেখা করার মতো মানে ব্যবস্থা নেই, আপনি তার সিএর সাথে সরাসরি দেখা করেন। কোন জায়গায়? দোতলায়। আমি ভাই বৃষ্টিতে ভিজা, জানেনই তো 8 তারিখে কি বৃষ্টি আইছে, আপনারা সবাই জানেন। আমি ভাই বৃষ্টিতে ভিজা আমি গেছি ওই কমিশনার অফিসে, দোতলায় উঠলাম, সিএর কাছে গেলাম, সালাম দিলাম, তা বিষয়টা তাকে আমি বললাম। ওই বিভাগীয় কমিশনার আমাকে বলল যে মুরব্বী, এখানে এগুলো বিষয়ে কোনো কাম নেই। আমি বললাম যে দেখেন, ভূমিমন্ত্রী তো আইন পাস করছে পার্লামেন্টে যে দলিল যার জমি তার, তা আমাদের দলিল আছে অরিজিনাল, সিএস আছে, আমাদের আছে, আর আছে নাম নাই। তাই আপনারা তদন্ত করেন, ভলিউম চেক করেন, আমাদের দলিল আছে, সিএস আছে,
এস এর রেকর্ডে নাম নাই, আর এস রেকর্ডে নাম নাই, কী কারণে নামগুলি আসলো না? আপনারা যদি তদন্ত করেন, এতে তো কোনো বাধা নাই। আচ্ছা ভাই, আপনারা বলেন, যদি একটা প্রশাসন লোক যদি তদন্ত করে, ভলিউম চেক করে, তদন্ত করে, তাহলে কি কোনো বাধা আছে বলেন ভাই? তারা তদন্ত করবে না, ভলিউম চেক করবে না, সরকারি কর্মকর্তার মুখ দেওয়া যা বাইর হয় তারা তাই বলে। সরকার কিসের জন্য বেতন দেয়? কিসের জন্য আপনাদেরকে বসায় বসায় বেতন দেওয়ার লাগে রাখছে, না সরকারি কাজ করার জন্য রাখছে? আপনারা বলেন ভাই, আইন কি শুধু বড় লোকের জন্য? আইন কি কোনো এও নাই? আইনের কাছে কোনো ধনী আর গরিব আছে ভাই? আইন তো সবার জন্য সমান। এখন আমার সরকারের কাছে শুধু একটা কথাই দাবি, গরিবের কবে বিচার হবে? বড় লোকের কিসের জন্য? বড় লোক টাকা দিয়ে কেন এগুলো বন্ধ করে ফেলে? আপনি কোথায় ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা? আপনার কি চোখ অন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আপনার চোখে কিছু বাসে না? কোথায় আপনি ডক্টর ইউনূস? আপনার চোখ কবে খুলবে? আপনি কি অন্ধ? বাংলাদেশের সরকার নাকি প্রধান উপদেষ্টা? আপনিও ঘুষ খেয়ে না, প্রধান উপদেষ্টা আপনিও ঘুষ খাইছেন? বলেন, আপনি সরকার হয়ে আপনি কিভাবে জনগণের কাছ থেকে ঘুষ খান? হ্যাঁ বলেন, তাহলে আমি কি ধরে নিমু প্রধান উপদেষ্টা আপনিও একটা ঘুষখোর? হ্যাঁ, আপনি যদি ঘুষখোর না হন, তাহলে কিসের জন্য আমার দলিল, অরিজিনাল দলিল ঘরে পড়ে থাকে? আমাদের সিএস অরিজিনাল দলিল কিসের জন্য ঘরের ভিতরে আস্তে করে পড়া আছে? আপনি কিসের জন্য এগুলো ব্যবস্থা নিচ্ছেন না? আপনার লোক প্রশাসন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সে কিসের জন্য এগুলো ব্যবস্থা নিচ্ছে না? বলেন, কবে কবে হবে এই জুলুমের হাত থেকে রেহাই? কবে হবে? হ্যাঁ, আপনি কিসের জন্য দেখছেন না এগুলো? বলেন, গরিবের কি এতই দোষ যে গরিবের টাকা দিতে পারে না? দেখে গরিবের কোনো বিচার নাই? এই জুলুমের হাত থেকে কবে রক্ষা পাবো আমরা, আমাদের মতো গরিবেরা? হ্যাঁ বলেন, গরিবের সুষ্ঠু বিচার কবে হবে? বলেন, আদালতে যায় কি 50 বছর গুরুম? বলেন, আদালতে যায় 50 বছর গুরুম? আরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার চোখ অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনার চোখ অন্ধ হয়ে গেছে। আপনি আমাকে কি করবেন? আইনের ভয় দেখান, জেলার ভয় দেখান? আমাকে জেলার ভয় দেখান না ডক্টর ইউনূস। আমি জেল কাটতে প্রস্তুত আছি, তবু আমার যেটা সত্য কথা আমি সেটা বলে যাব। কিশোরগঞ্জ জেলার ডিসি জেলা প্রশাসক ফুজিয়া বেগম, তার চোখ অন্ধ হয়ে গেছে। কিশোরগঞ্জ জেলার ডিসি, তার চোখ অন্ধ। এসিলেন অফিস, তার চোখ অন্ধ। আমাদের গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইম রাসেল, তাকে আমি জানিয়েছি, তার চোখ অন্ধ। এখন আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার চোখ অন্ধ হয়ে গিয়েছে। বিভাগীয় কমিশনার, তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। গরিবের বিপদ দেখতেও দেখে না কেন? আমার এই অরিজিনাল দলিল, এটা কি ভুয়া? হ্যাঁ ভুয়া। আমি এভাবে বলছি, আমাদের দলিল 100 বছর পূর্বের দলিল, আমরা তো কিছু জানি না। এমনও তো হইতে পারে আমার ঘরে যে অরিজিনাল দলিল সেটাও ভুয়া হইতে পারে, 2 নাম্বার হইতে পারে। কেন বলছি? 100 বছর আগের কথা যদি আমি জানতে পারতাম, জায়গা আমাদের হাতেই থাকতো। আপনারা আমার দলিল সহ সিএস, এসএ, আরএস সব ভলিউমে চেক করেন। আপনারা তদন্ত করার পরে যদি আপনাদের মনে হয় হ্যাঁ আমরা প্রকৃত মালিক, তাহলে আল্লাহর হস্তে আমার জায়গাগুলি আমাদের দিয়া দেন। না, তারা এগুলো করবে না। এই যে বান্ডিল দিতে পারি না, বান্ডিল বান্ডিল বান্ডিল, এ কারণে পারবে না। আর যে বান্ডিল দিতাম, বান্ডিল যদি দিতাম একটা বান্ডিল,
তাহলে ভাই দেখছেন কত সুন্দর একটা ফোন দিত। এই তোরা তাড়াতাড়ি মদন যা যা এটির উচ্ছেদ করে দে। বান্ডিল না দেওয়ার কারণেই গরিবের বিছান নাই। ভাই এখন আমি আর কথা পারবো না। আমি চাই আপনারা আমার এই ভিডিওটা দেখেন ভাই। আমি কিন্তু এই কথাগুলি আনন্দে বলতেছি না ভাই, আমি খুব কষ্ট পেয়ে আমি ভাই এই কথাটাই আমি বলছি ভাই। যদি আমার কথাতে যদি আপনারা কোনো ভুল পান কি, আমি যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকি ভাই, আমাকে ছোটো ভাই হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। এত কিছু টাকা অবস্থা ভাই, একটা মানুষ কিন্তু আনন্দে কিন্তু এসব কথা বলে না। আমি কষ্ট পেয়ে ভাই আপনাদেরকে বলছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ওই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার কাছে ভিডিওটা পৌঁছে দিন। এবং আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুষ্ঠু বিচারটা পাই। কিসের জন্য প্রশাসন লোকেরা তাড়িয়ে দেয় আপনারা জনগণ। আমি জনগণের কাছে বিচার দিলাম, জনগণে আমাকে যা বিচার দিবে, রায় দিবে, আমি সেটাই মাথা পেতে নেব। আসসালামু আলাইকুম।